নওগাঁর ধামিরহাটে চাঞ্চল্যকর মেরিনা বেগম হত্যা মামলার রহস্য মাত্র 12 ঘন্টার মধ্যে উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। পরকীয়া প্রেমের জেরে পরিকল্পনা অনুযায়ী তাকে বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। 18 আগস্ট রাতে আমবাগান থেকে পোড়া মরদেহ উদ্ধারের পর নিখোঁজ জিডি করতে আসা সন্তান নিখোঁজ নারী যে তার মাতা শনাক্ত করেন। ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী সাবেক মেম্বার বাবুল হোসেন এবং তার সহযোগী তারেক রহমানকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্ট এবং ভিকটিমের ব্যাগ। ঘটনায় জড়িত অপর 2 আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনৈক মেরিনা বেগমকে নৃশংসভাবে হত্যা, মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার 24 ঘন্টার মধ্যে নওগাঁ জেলা পুলিশ 2 জন আসামিকে গ্রেফতার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতসমূহ উদ্ধার করেছে। 18 আগস্ট সন্ধ্যার পর আনুমানিক 7:30-7:30টার দিকে আমি জানতে পারি যে গোপন সংবাদের মাধ্যমে যে ধামুরহাট থানার একটা আমবাগানে একজন মহিলার পোড়া লাশ পাওয়া যায়। একই সংবাদ অফিসার ইনচার্জ আমাকে দেয়। এরপরে আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অফিসার ইনচার্জকে ঘটনাস্থলে যেতে বলি। যদিও তখন আবহাওয়া খুবই প্রতিকূলে ছিল, বৃষ্টি ছিল। আর একই সময় তখন একটা মিসিং জিডি করার জন্য একজন ভদ্রলোক সেও আমাদের কাছে আসে। ইন দ্য মিন টাইম যে মিসিং জিডি করতে আসছে সেও জানতে পারে যে একজন মহিলার লাশ পাওয়া গেছে। সেও পুলিশের পিছে পিছে ঘটনাস্থলে যায়। বাদী কাউসার আলী সে শনাক্ত করে যে এই আগুনে পোড়া এই মহিলার লাশ তার মায়ের, এবং তার মা 14 তারিখ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। কাউসার আলী এবং তার বাবা অর্থাৎ মিসিমের স্বামী হাসান আলী তারা কুমিল্লায় কাজ করে। যখন এই মহিলা মিসিং হয় গত 14 তারিখ, তখন তারা কুমিল্লা থেকে ধামুরহাট চলে আসে। আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে আমরা শনাক্ত করি। প্রথমত আমরা সাবেক মেম্বার বাবুল হোসেনকে গ্রেফতার করি এবং তার তথ্যের ভিত্তিতে আমরা মোহাম্মদ তারেক রহমান, পিতা মোজাম্মেল হক, তাকেও আমরা গ্রেফতার করি। এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা 2 জন সহ বাকি 2 জন, মোট 4 জন মিলে তারা মেরিনা বেগমকে হত্যা করেছে। তারা 16 তারিখ মেরিনা বেগমকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর কৌশলে তারা ওই আমবাগানের গভীরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পর বেল্ট দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে, এবং হত্যা করার পর লাশের পরিচয় গোপন করার জন্য তাকে পেট্রোল ঢেলে তার শরীরের ঊর্ধ্বাংশে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং অতঃপর তারা চলে যায়। এবং ওই মহিলার কাছে 12,000 টাকার মতো ছিল। যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে 3 জনকে 2,500 টাকা করে সাবেক মেম্বার দেয় এবং বাকি টাকাটা সে নিয়ে যায়। অতঃপর তারা পালিয়ে যায়। এই সংবাদের পরপরই আমরা সক্রিয় হই এবং জেলা পুলিশ পরিষ্কারভাবে বলতে চাই যে নওগাঁ জেলায় যে কোনো ধরনের অপরাধ দমন করার জন্য পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই হত্যাকাণ্ডের যাতে সুষ্ঠু বিচার হয় সেজন্য জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।